আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার নতুন ফ্লোর প্ল্যান নিয়ে আসলাম। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা ফ্লোর প্ল্যান করবেন ইনশাল্লাহ দেখে দেব। তাহলে ধৈর্য সহকারে দেখুন। প্রথমে এল লেখা ইন্টার, এইদিকে 20 ফিট, আবার এল লেখা ইন্টার, নিচের দিক 30 ফিট। আমাদের জায়গা আছে 20 ফিট বাই 30। এখন অফসেট করবো 5 ইঞ্চি, এটাও 5 ইঞ্চি। এখন প্রথম রুমের সাইজ হবে 9 ফিট, ও লেখা ইন্টার, 9 ফিট লেখা ইন্টার, 9 ফিট লেখা ইন্টার। আবার অফসেট 5 ইঞ্চি, ও লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার অফসেট। আবার এদিকে 9 ফিট, অফসেট 9 ফিট, আবার অফসেট 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি। এদিকে কাজ শেষ, অফসেট 5 ইঞ্চি। ওপর থেকে নিচে 9 ফিট, অফসেট 9 ফিট, ও লেখা ইন্টার, 9 ফিট লেখা ইন্টার, অফসেট 9 ফিট। আবার অফসেট 5 ইঞ্চি, ও লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার, 5 ইঞ্চি। একটা বেডরুম আর একটা কিচেন রুম। এখন কিচেন রুমটা এটা হবে 7 ফিট, 7 ফিট, ও লেখা ইন্টার, 7 ফিট লেখা ইন্টার, 7 ফিট। আবার অফসেট 5 ইঞ্চি, ও লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার, 5 ইঞ্চি। 5 ইঞ্চি। একটা বেডরুম আর একটা কিচেন রুম, অফসেট আবার, ও লেখা ইন্টার, ইন্টার, 9 ফিট লেখা ইন্টার, ও লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার। ও সরি, এটা মিশে দিতে হবে, ওয়াশরুম দিতে হবে আগে। ওয়াশরুম আমরা এটা মুছে দিই, কেটে দিয়ে আগে ওয়াশরুম দেবো। পুরোটা সিলেক্ট করে মুছে দেবো, নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে সিলেক্ট করে মুছে দেবো নিচেরটা। মুছে দিলাম। ও লেখা ইন্টার, ও লেখা ইন্টার দিতে হবে আগে। তারপর 4 ফিট লেখা ইন্টার, অফসেট 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। এখন আমরা কি করবো, এই দিক থেকে 5 ফিট দেবো, ও লেখা ইন্টার, 5 ফিট লেখা ইন্টার, 5 ফিট। ওয়াশরুম তাহলে 4 ফিট বাই 5 ফিট, 4 ফিট বাই 5 ফিট। আবার ও লেখা ইন্টার, 9 ফিট লেখা ইন্টার। এখন আমরা একটা বেডরুম দেবো, 9 ফিটের বেডরুম, অফসেট 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এটা বেডরুম আর লিভিং রুম। ট্রিম করবো, টিএল লেখে ডাবল ইন্টার। আবার বলতেছে টিএল লেখে ডাবল ইন্টার। অতিরিক্ত অংশগুলো আমরা কেটে দেবো। উপরেরটা বেডরুম, এটা কেটে দেবো, আমরা কেটে দেবো, আস্তে আস্তে কেটে দেবো। ধৈর্য সহকারে দেখুন, এগুলো সময় লাগবে। প্রত্যেকটা আমরা এভাবে কেটে দেবো, প্রত্যেকটা এভাবে আমরা কেটে দেবো। এগুলো কেটে দেবো, সাইডের সবগুলো কেটে দেবো। তাহলে এখানে 2টা বেডরুম, একটা কিচেন রুম, একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম। একেবারে সুন্দর একটা ফ্লোর প্ল্যান, একেবারে সুন্দর। এখন আমরা এটা 6 ফিট করবো, ও লেখা ইন্টার, 6 ফিট লেখা ইন্টার, অফসেট 6 ফিট। হ্যাঁ, 6 ফিট আগে থেকে আছে, সমস্যা নাই। 6 ফিট কিন্তু দেওয়া আছে, এই জন্য নিতে আসে না, অনেক সময় দেওয়া থাকলে ওটা আর নেয় না। 6 ফিট নেওয়া আছে। এটা আপনার লিভিং রুম, দেখেন একটা চমৎকার ফ্লোর প্ল্যান। আর এটা যদি পুরোভাবে একবারে দেখতে পারেন, তাহলে আর কখনো কোনো ফ্লোর প্ল্যান দেখতে হবে না, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সবকিছু দেখাবো, টেক্সট, ডাইমেনশন সব দেখাবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে দেখুন, সব কাজ একই, প্রত্যেকটা কাজ, জানালা দরজা সবগুলো তৈরি করে একই। একটা ভিডিও ভালো মতো দেখলে আর কোনো ভিডিও দেখার লাগে না। ট্রিম করে দিই আমরা। ট্রিমের শর্টকাট কি, টিএল লেখা ডাবল ইন্টার, ট্রিম, টিএল লেখা ডাবল ইন্টার, একেবারে সহজ। ট্রিম মাপ দিয়ে দেখি, এটা আছে কত, 9 ফিট আছে। ডাইমেনশন চেক দিবেন কিভাবে, ডিআইএম লেখা ইন্টার, ডাইমেনশন, ডিআইএম লেখা ইন্টার, ডাইমেনশন। উপরে কিন্তু অনেকগুলো লাইন হইলো, এগুলো আমরা ডিলিট করে দেবো, প্রত্যেকটা লাইন ডিলিট করে দেবো। ডিলিট করবো কিভাবে, টিএল লিখে ডাবল ইন্টার, টিএল লিখে কিন্তু একটা ইন্টার দিলাম না, ডাবল ইন্টার। আরো সিলেক্ট করে ডিলিট করা যায়, যেটা ভালো হয় ওইভাবে ডিলিট করবেন। দেখেন একটা শেপ তৈরি হয়েছে, কিন্তু ভিডিওটা অনেক বড় হইতে পারে, কি জন্য সবকিছু দেখাবো তো একটু বড় হইতে পারে। ধৈর্য ধরে দেখুন, আশা করি কিছু শিখতে পারবেন। এই ফ্লোর প্ল্যানে আরো অনেক ভিডিও আছে, দেখে আসতে পারেন।
অনেক করে ফ্লোর প্ল্যান করা আছে, দেখে আসতে পারেন। একটা যদি ভালো মতো দেখেন সবগুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো এখনো অনেক বর্ধিত অংশ আছে, এগুলো মুছে দিতে হবে। আর এই প্ল্যানটা তাদের জন্য যাদের একেবারে অল্প জায়গা আছে, একেবারে কম জায়গা, তার ভিতরে স্বপ্নের বাড়ি তৈরি করতে চাচ্ছে, তাদের জন্য এটা অনেক চমৎকার একটা ফ্লোর প্ল্যান। তো আমরা এখন কি করব, ও লেখে ইন্টার অফসেট, ও লেখে ইন্টার অফসেট, অফসেটের শর্টকাট ও লেখে ইন্টার, এই দিক দিলাম 6 ফিট, 6 ফিট, হ্যাঁ সরি বড় হয়ে গেল, 4 ফিট দেবো, আমরা বারান্দা দেবো একটা, বারান্দা 4 ফিট দেবো, 9 ফিট বাই 4 ফিট বারান্দা, দেখতে সুন্দর লাগে। পরে 5 ইঞ্চি অফসেট, ও লেখে ইন্টার, 5 ইঞ্চি লেখে ইন্টার, 5 ফিট, সরি 5 ইঞ্চি, তাহলে 9 ফিট বাই 4 ফিট বারান্দা, এগুলো আমরা মুছে দেবো, সব আমরা মুছে দেবো। ট্রিম করবো, টিএল লেখে ডাবল ইন্টার, টিএল লেখে ডাবল ইন্টার, প্রত্যেকটা মুছে দেবো সুন্দর করে। ট্রিম করবো প্রত্যেকটা আমরা, এল লেখে ইন্টার। দরজা 3 ফিট, বেডরুমের দরজা 3 ফিট। এখন তাহলে দরজাগুলো কাটি, একটা কাটলাম 3 ফিট, আবার এল লেখে ইন্টার, এদিকেও দিই 3 ফিট, এটাও বেডরুম ওইটাও বেডরুম 3 ফিট। এগুলো অনেকে অনেকভাবে কাটতে পারেন, অপশন নিয়ে করতে পারেন। এই দরজাগুলো অনেকে অপশন নিয়ে তৈরি করে দরজা, আমরা এল দিয়ে করলাম, লাইন দিয়ে করলাম। অষ্টমেরটা 2 ফিট 6 ইঞ্চি, অষ্টমের দরজা নিলাম 2 ফিট 6 ইঞ্চি। কিচেন, এটা হলো কিচেন, এটা নিলাম 2 ফিট 6 ইঞ্চি, অথবা 3 ফিটে নিতে পারেন, 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি, 3 ফিট, একেবারে সহজ। এটা আমরা নেবো 4 ফিট। আচ্ছা সরি, এগুলো ট্রিম করে দেই, টিয়ার লেখা ডাবল ইন্টার, টিয়ার লেখা ডাবল ইন্টার, ট্রিম, প্রত্যেকটা ট্রিম করে দেবো। দেখেন একটা কিন্তু শেপ তৈরি হইতেছে। বারান্দায় দরজা কাটতে হবে, বারান্দা আছে, মেইন দরজা আছে, মেইন ডোর, এল নেব, অফসেট করবো 2 ফিট, ও লেখে ইন্টার, 2 ফিট লেখে ইন্টার, মানে এটা হবে 4 ফিট, 4 ফিট হবে, মেইন দরজা 4 ফিট, এদিকে 2 ফিট, এইদিকে 2 ফিট, টিএল লেখে ডাবল ইন্টার, ট্রিম, টিএল লেখে ডাবল ইন্টার, ট্রিম, 4 ফিট হইলো। প্রত্যেকটা ট্রিম করে দেবো, প্রত্যেকটা অংশ এগুলো সব ট্রিম করে দেবো, সব ট্রিম করে দেবো, সবগুলো ট্রিম করে দেবো, একেবারে সুন্দর করে ট্রিম করে দেবো। ধৈর্য সহকারে দেখতে হবে, ধৈর্য ধরে দেখুন, সবগুলো এলে মুছে দেবো, সবগুলো মুছে দেবো, আমরা সবগুলো মুছে দেবো। দেখেন এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে অনেক। এটা মুছে দেবো, মুছে দেবো, এটা মুছে দেবো। বারান্দার দরজা কিন্তু এখনো কাটা হয়নি, এটা একটা কেটে দিতে হবে। 2 ফিট 6 ইঞ্চি দিলাম বারান্দার দরজা, এর লেখে ইন্টার, 2 ফিট 6 ইঞ্চি লেখে ইন্টার। হ্যাঁ, এদিকে দেয় 4 ফিট, 4 ফিট দিয়ে এটা কেটে দেয়, এই দিক দিয়ে প্রবেশ করতে পারবে ভেতরের দিকে, কেটে দিলাম, এটাও কেটে দিলাম, প্রত্যেকটা কেটে দেবো। এখন দেখুন একটি সুন্দর শেপ তৈরি হয়েছে, অনেক কিন্তু সুন্দর লাগতেছে, দেখুন অনেক সুন্দর লাগতেছে। এখন কি করবো আমরা, দরজা তৈরি করবো। প্রথম এর লেখে ইন্টার, কালারটা চেঞ্জ করলাম, 4 ফিট, এদিকে 4 ফিট, এর লেখে ইন্টার, তারপর দিলাম 4 ফিট, 4 ফিট ডাইমেনশন নিলাম, 4 ফিট ঠিক আছে। এর লেখে ইন্টার, উপরের দিক 5 ইঞ্চি, নিচের দিক 2 ইঞ্চি, 2 ইঞ্চি, সরি আবার ডিলিট করে দিলাম। এর লেখে ইন্টার, 4 ফিট, এটা 4 ফিট, এর লেখে ইন্টার, উপরের দিক 5 ইঞ্চি,
এইদিকে 2 ইঞ্চি, নিচের দিক 2 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, নিচের দিক 3 ইঞ্চি, তারপর ইন্টার। হ্যাঁ, পুরোটা সিলেক্ট করে মিরর করবো, এমআই লেখা ইন্টার, এমআই ইন্টার মিরর। নো, এখন এল লেখা ইন্টার, উপরের দিক 7 ফিট, একটা দরজার উচ্চতা সাধারণত 7 ফিট হয়ে থাকে, 7 ফিট। এই পয়েন্ট থেকে 7 ফিট উপরের দিক, 7 ফিট, 7 ফিট। এটা মেইন দরজা 4 ফিটেরটা। এবার নেবো আমরা 3 ফিট, এল লেখা ইন্টার, 3 ফিট লেখা ইন্টার, ওই একইভাবে উপরের দিক 5 ইঞ্চি, এইদিকে 2 ইঞ্চি, নিচের দিক 2 ইঞ্চি, 1 ইঞ্চি। সরি, এটা আবার ডিলিট করে দিই, এটা বড় হয়ে গেছে, এটাও ডিলিট করে দিই। তো কি করবো, এল লেখা ইন্টার, উপরের দিক 5 ইঞ্চি, এইদিকে 2 ইঞ্চি, নিচের দিক 2 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, নিচের দিক 3 ইঞ্চি, 3 ইঞ্চি। কি করবো, এখন মিরর করবো, আবার করি আর একটা 2 ফিট 6 ইঞ্চি, অষ্টম বাড়াতার জন্য 2 ফিট 6 ইঞ্চি, এর লেখে ইন্টার, ওই একইভাবে এখন শুধু মিরর করবো আর কপি করবো, মিরর করবো। জানালা দরজা নিয়ে ক্লাস আছে, ক্লাস দেখে আসতে পারেন, 2য় নাম্বার ক্লাসটি, এই প্লে লিস্টের 2য় নাম্বার ক্লাসটি জানালা দরজা নিয়ে একেবারে বেসিক থেকে সবকিছু করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, একবার দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ। এর লেখে ইন্টার, এই পয়েন্টে 7 ফিট, 7 ফিট, তার উদ্দেশ্য একটা দরজা সাধারণত 7 ফিট উচ্চতা হয়ে থাকে, 7 ফিট। সার্কেল, সার্কেলের শর্টকাট সি লেখে ইন্টার, সার্কেল, সার্কেল, প্রত্যেকটা সার্কেল নিব, পরবর্তী এগুলো শুধু ট্রিম করবো, সার্কেল, সার্কেল। হ্যাঁ, এক্সটেন্ড কমান্ড, এক্সটেন্ড কমান্ডের কাজ কি, ইএক্স লেখে ইন্টার, এক্সটেন্ড মানে বর্ধিত করা, আবার বলতেছি শর্টকাট কি, ইএক্স মানে বর্ধিত করা, বৃদ্ধি করা। হ্যাঁ, ট্রিম করবো, কাজ শেষ, ট্রিম, টিআর লেখে ডাবল ইন্টার, টিআর ডাবল ইন্টার, একেবারে সহজ করে টিআর লেখে ডাবল ইন্টার, এর লেখে ইন্টার। এই পয়েন্টে 7 ফিট উপরের দিক, 7 ফিট, এক্সটেন্ড করলাম, টিএল লেখা ডাবল ইন্টার, ট্রিম, সবগুলো মুছে দেবো, টিএল লেখা ডাবল ইন্টার, ট্রিম। দেখেন একেবারে সুন্দর কিন্তু হয়েছে, এটা ডাবল ডোর, এগুলো সিঙ্গেল ডোর, এগুলো সিঙ্গেল ডোর। জুম করে কাজ করব, জুম করতে হবে, প্রত্যেকটা জুম করে কাজ করতে হবে। আপনারা যারা নতুন করতেছেন একটু সমস্যা হতে পারে, এই জন্য প্রথম প্রথম তো সমস্যা হবেই, প্র্যাকটিস করেন সবকিছু ঠিক হয়ে যাবে। এটা কি করবো, বি লেখে ইন্টার, বাউন্ডারি ডোর লিখলাম, ডোর 1, ঠিক আছে। আবার এটাও সিলেক্ট করলাম, কি লিখবো, বি লেখে ইন্টার, বাউন্ডারি কমান্ড, ডোর 2 দিলাম, এটাও সিলেক্ট করলাম, সিলেক্ট করে বি লেখে ইন্টার মানে বাউন্ডারি কমান্ড, একটা অবজেক্ট, ডোর 3 দিলাম, শর্টকাট কি, বি লেখে ইন্টার, বাউন্ডারি কমান্ড। এখন কি করবো, মুভ করবো, সিলেক্ট করে মুভ, এম লেখে ইন্টার, মুভ, এই যে একা কিন্তু অটোমেটিকলি বসে গেল, মুভের শর্টকাট কি, এম লেখে ইন্টার, মুভ, একেবারে সহজ করে প্রত্যেকটাই। এখন কপি করবো, রোটেট করবো, আর মুভ করবো, মিরর করবো, এটা বসে গেছে। পুরোটা সিলেক্ট করি আগে, সিলেক্ট করবো মিরর, এম আই লেখা ইন্টার, মিরর, এম আই লেখা ইন্টার, মিরর, মিরর করলাম। প্রত্যেকটা কাজে কই, মিরর, রোটেট, মুভ, ওইভাবে প্রত্যেকটা বসাবেন, প্রত্যেকটা একইভাবে বসাবেন, একেবারে সুন্দর করে বসাবেন, আশা করি এই সহজ কাজগুলো পাবেন, একেবারে সহজ করে বসাবেন। ইয়েস, ইয়েস এবং নো আসার মূল কারণ কি, ইয়েস যদি করেন তাহলে পূর্বের যে কমান্ডটি ওটা মুছে যাবে, আর যদি নো করেন তাহলে 2টি কমান্ডই একেবারে থেকে যাবে, মানে 2টি অবজেক্ট থেকে যাবে, এটাই পার্থক্য। ও, এই দূরত্বটা একটু ছোট হয়ে গেছে, এটা বড় করা লাগবে, এটা ঠিক আছে। এটা তাহলে এখানে বসাই,
কি করবো আমরা, কপি করে মুভ করে শুধু বসাবো। আর যেটা মিরর এবং রোটেট করা লাগবে ওটা রোটেট করবো, মিরর করবো একেবারে সহজভাবে। এই পয়েন্টে বসাবো, এই অটোমেটিকলি কিন্তু বসে গেছে, সুন্দর করে বসে গেছে। কিন্তু এটা বাঁকা হয়েছে, এটা বাঁকা হয়েছে একেবারে। বসে এখন পয়েন্ট ধরতে হবে, প্রত্যেকটা পয়েন্ট ধরতে হবে, পয়েন্ট না ধরলে হবে না কিন্তু। এই যে পয়েন্ট ধরতে হবে, কিন্তু বাঁকা হয়েছে। আমরা কি করতে পারি, মুছে দিতে হবে, মুছে দিয়ে আরেকটা বসাই। বাঁকা হয়েছে, মুছে দিলাম, মুছে দিলাম। এদিকে 1 ফিট নেই, কি জন্য? এটা 2 ফিট 6 ইঞ্চি, কিন্তু হয়েছে হলে 1 ফিট 6 ইঞ্চি। এই জন্য এটা একটু বড় করি, 1 ফিট বড় করবো। এর লেখা ইন্টার, 1 ফিট লেখা ইন্টার। এখন এটা 2 ফিট 6 ইঞ্চি হয়েছে। এখন সহজভাবে বসানো যাবে, একাই অটোমেটিকলি বসে যাবে। এখন একেবারে সুন্দর করে বসাবো। পয়েন্ট ধরে বসাতে হবে, সিলেক্ট করবো, তারপর পয়েন্ট ধরবো, একটা পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে বসাইলাম। পয়েন্ট ধরতে হবে, এই যে বসে গেছে কিন্তু দেখেন একেবারে সুন্দর করে বসে গেছে। কপি করি, সিপি লেখে ইন্টার, কপি। এর মধ্যে মিরর করে দেওয়া যায়, তো মিরর দেখালাম না, মিরর আরো সহজ, মিরর করে দেওয়া যায়। তো এটা মুছে দিব, মুছে দিব। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে বলতে পারেন, পরবর্তীতে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরো যদি বেশি সমস্যা হয়, প্রত্যেকটা বিষয়ে ভিডিও আছে, আপনারা ভিডিও দেখতে পারেন, সহজ করে একবারে বুঝাইছি। ভিডিও আছে, নতুন নতুন ভিডিও আর আসবে ইনশাল্লাহ সামনে। সিপি লেখা ইন্টার, কপি। একা কিন্তু অটোমেটিকলি বসে গেছে। হ্যাঁ সরি, এটা হলো 2 ফিট 6 ইঞ্চিটা বসাচ্ছি, এখানে হবে 3 ফিটেরটা। কি হবে, 3 ফিটেরটা বেডরুমের দরজা 3 ফিট, আর বসাইছি হলে কিচেনেরটা 2 ফিট 6 ইঞ্চি। এবার তাহলে তৈরি করতে হবে আমার 3 ফিট, এর লেখা ইন্টার 3 ফিট, উপরের দিক 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, নিচের দিক 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। কি হবে, পুরোটা সিলেক্ট করে মিরর, এম আই লেখা ইন্টার, মিড পয়েন্টের উপরের দিক দিব, মিরর, এর লেখা ইন্টার। এই পয়েন্ট থেকে উপরে 7 ফিট, এই পয়েন্ট থেকে 7 ফিট, দুইটাই 7 ফিট। ইএক্স লেখে ইন্টার, এক্সটেন্ড, সি লেখে ইন্টার, সি লেখে ইন্টার, সার্কেল ট্রিম করে দেবো, প্রত্যেকটা ট্রিম করে দেবো। এগুলো আগেই দেখাইছি, প্রত্যেকটা আগেই দেখাইছি। আরো ক্লাস আছে, 2 নম্বর ক্লাসটি জানলা দরজা নিয়ে দেখে আসতে পারেন। জুম করে কাজ করতে হবে, অতিরিক্ত অংশটা ট্রিম করে দিতে হবে। টি এর লেখা ডাবল ইন্টার, ট্রিম। সিপি অথবা মুভ, এটা শুধু আমরা বসাবো। কি করবো, এটা আমরা রোটেট করে নিলাম, রোটেট। এখন আমরা সিপি অথবা মুভ লিখে শুধু বসাবো, পয়েন্ট ধরতে হবে, প্রত্যেকটাই পয়েন্ট ধরে শুধু বসাবো। এখানে অটোমেটিকলি কিন্তু বসে গেছে। দরজার কাজ আমাদের শেষ, দরজার কাজ শেষ। এখন আমরা কি করবো, জানালা, কালারটা চেঞ্জ করলাম, রেক্টেঙ্গেল, আর ইসি রেক্টেঙ্গেল, কি আর ইসি রেক্টেঙ্গেল, আর ইসি 5 ফিট, 5 ইঞ্চি, 5 ফিটের নিলাম। আবার একটা নিলাম আর ইসি রেক্টেঙ্গেল 4 ফিট, 5 ইঞ্চি। ঠিক আছে, আমরা অফসেট ও লেখা ইন্টার, 2 ইঞ্চি লেখা ভেতরে, ভেতরে 2 ইঞ্চি অফসেট, ভেতরে 2 ইঞ্চি। এখন কি করবো, শুধু বসাবো আমরা প্রায় সবগুলোই 5 ফিটেরটা দেবো, বড় আছে, দেখতে সুন্দর লাগবে। 5 ফিট দিলাম। মিড পয়েন্ট, যেখানে ত্রিভুজ হবে ওইটা আর মিড পয়েন্ট, যেখানে ত্রিভুজ হবে ওইটা আর মিড পয়েন্ট। বারান্দায় দেই, 5 ফিটেরটা দিলাম। এখন কি করতে হবে, রোটেট করতে হবে পুরোটা রোটেট। আরো লেখা ইন্টার, রোটেট পুরোটা। সিপি লেখা ইন্টার, কপি, কপি শর্টকাট কি সিপি। এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে বসাবো, সহজভাবে প্রত্যেকটা পয়েন্টে বসাবো। ওয়াশরুমের জন্য 2 ফিটের একটা জানালা তৈরি করতে হবে,
তৈরি করবো। এরপরে এখানে 5 ফিটারটা দিলাম। সার্ফিটারটা কোনো প্রয়োজন নেই, শুধু বানাইলাম সার্ফিটারটা। এখন দেখেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন কি করবো, এগুলো সবগুলো আমরা মুছে দেবো, এগুলো প্রয়োজন নেই, সবগুলো মুছে দেবো। মুছে দিলাম। আবার আরইসি রেক্ট্যাঙ্গেল 2 ফিট, 5 ইঞ্চি, মানে অষ্টমের জন্য 2 ফিটের জানালা। অফসেট ভিতরে 2 ইঞ্চি, ও লেখা ইন্টার 2 ইঞ্চি লেখা ভিতরে অফসেট। কিউআর রোটেট, আর ও লেখা ইন্টার রোটেট। সিপি লেখা ইন্টার কপি, উপরে শুধু বসাবো সিপি কপি। তাহলে জানালা দরজার কাজ শেষ, জানালা দরজার কাজ একেবারে শেষ। আমি কি করবো, হ্যাজ কমান্ডের কাজ করবো। হ্যাজ হ্যাজ কালারটা চেঞ্জ করি, এইচ লেখা ইন্টার। সরি, কয়েকটা কপি করলাম। এখন আমরা কি করব, টেক্সট লিখবো। আমি টেক্সটগুলো আগেই লিখে রাখছি যেন সময় কম লাগে। যদি টেক্সটগুলো না লিখতাম অনেক সময় লাগতো, প্রায় 1.5 ঘন্টা হয়ে যেত ক্লাসটা, আর বড় ক্লাস করতে তো বোরিং। তাই লেখা ছিল, এখন শুধু মুভ করব। সিলেক্ট করবো মুভ, এম লেখে ইন্টার, মুভ এম লেখে ইন্টার। সবগুলো মাপ আগে থেকেই নেওয়া ছিল। এম লেখে ইন্টার, শুধু মুভ আর বসাবো। প্রত্যেকটা বসাবো। বাথরুম 5 ফিট বাই 4 ফিট। টেক্সট লিখতে একটু সময় লাগে, আর একটা লিখলে হয়, পরবর্তীগুলো শুধু এডিট করলে হবে, কিন্তু তবুও অনেক সময় লাগতো, 1.5 ঘন্টার বেশি ক্লাস হয়ে যেত। এম লেখে ইন্টার, মুভ। সিলেক্ট করবো, এম লেখে ইন্টার, মুভ। আবার বলতেছি, সিলেক্ট করবো, এম লেখে ইন্টার, মুভ। বসাইলাম। বারান্দা 9 ফিট বাই 4 ফিট, মুভ করলাম। এখন কি করবো, হ্যাজ কমান্ড করবো। এইচ লেখে ইন্টার, সলিড, শুধু ক্লিক করবো। সলিডে ক্লিক করে শুধু ক্লিক করবো, প্রত্যেকটা একইভাবে। আবার বলতেছি কি, এইচ লেখে ইন্টার, হ্যাজ কমান্ড। কালারটা চেঞ্জ করে নেই, নেভি ব্লু কালার নেই, ব্লু কালার। হ্যাঁ, কিন্তু অটোমেটিক হয়ে গেল। আবার কি করবো, এইচ লেখে ইন্টার, তারপর সলিডে ক্লিক করবো, তারপর প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করবো, তাহলে একেবারে সুন্দরভাবে হয়ে যাবে। এখন ডাইমেনশনটা চেক দিই, প্রত্যেকটা রুমের, প্রত্যেকটা বারান্দার চেক দেবো। ডিএম লেখে ইন্টার, আর উপরেও দেওয়া আছে, সমস্যা নেই, দেখে নিতে পারেন। ডিএম লেখে ইন্টার। এদিক দিয়ে এই রুম কত, 9 ফিট। আবার ওই উপরে শুধু ক্লিক করবো, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এদিকে 4 ফিট বাথরুম, এদিকে 4 ফিট। আবার উপরে ক্লিক করবো, বেডরুম 9 ফিট, 9 ফিট। জায়গা ছোট তো এই জন্য এদিকে 4 ফিট, বারান্দার দিকে 4 ফিট। শুধু উপরে ক্লিক করবো, প্রত্যেকটা উপরে ক্লিক করবো, পয়েন্ট ধরবো, প্রথম ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, তারপরে টান দেবো। এদিকে 9 ফিট। উপরে কিন্তু ডাইমেনশন লেখা আছে, ওই ডাইমেনশনে শুধু ক্লিক করবো। আর যদি ক্লিক না করতে পারেন কি করবেন, ডিআইএম লেখে ইন্টার, ডাইমেনশন। শর্টকাট কি, ডিআইএম লেখে ইন্টার, ডাইমেনশন। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, একেবারে সুন্দরভাবে বসাবো। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, প্রত্যেকটা একইভাবে। এটা 10 ফিট। লিভিং রুম 10 ফিট এইদিকে, এইদিক দিয়ে লিভিং রুম, এইদিকে 8 ফিট 10 ইঞ্চি। আবার উপরে ক্লিক করবো, বারান্দা এদিকে 9 ফিট, বারান্দা 9 ফিট, এদিকে 4 ফিট বাই 9 ফিট। এখন পুরো এরিয়াটার ডাইমেনশন চেক দেবো, পুরো এরিয়া। আবার উপরে ক্লিক করবো, ডাইমেনশনে কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে নিলে দেখতে ভালো লাগবে। উপরে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5 ফিট হইলো, 19 ফিট 3 ইঞ্চি। আমাদের এইদিকে আছে 20 ফিট, কিন্তু 19 ফিট 3 ইঞ্চি কাজ শেষ। আবার এইদিকে আছে আপনার 30 ফিট, কিন্তু কাজ শেষ, 28 ফিট 1 ইঞ্চি। এদিকে 19 ফিট 3 ইঞ্চি, 20 ফিট বাই 30 ফিটের ভিতরে সুন্দর একটা প্ল্যান। একদিকে কাজ শেষ আপনার 19 ফিট 3 ইঞ্চি, আর 28 ফিট 1 ইঞ্চি। একেবারে সহজ। দেখেন, চমৎকার একটা ফুল প্ল্যান তৈরি হয়েছে। 28 ফিট 1 ইঞ্চি গেছে এদিক, 30 ফিটের ভিতরে আরো বাকি আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, একেবারে সহজ করে বুঝাইলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।